এখন আমি বানিয়ে নেব কাতলা সুন্দরী। তার জন্য কিন্তু কাতলা মাছটা ভালো করে দিয়ে পরিষ্কার করে একটু হালকা নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এটা প্রথমে ম্যারিনেট করে নেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো এখানে আদা বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আগে থেকে দিচ্ছি, তবুও আর একটু দিয়ে দিচ্ছি, অনেকটাই হয়ে গেল। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে আবার একটু লবণ, যেহেতু ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু ময়দা, দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে একটু মাছের গায়ে মাখিয়ে নেব সবগুলো উপকরণ। ভালোভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি এটা ফ্রাই করে নেব। কাতলা মাছগুলো ফ্রাই করার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আস্তে আস্তে করে আমি ম্যারিনেট করা কাতলাগুলো ছেড়ে দিচ্ছি, সুন্দরভাবে ভেজে নেব। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গরম গরম ভাতের সাথে এরকম একবার আপনারা সুন্দরী কাতলা বানিয়ে খেয়ে দেবেন, খুব ভালো লাগবে। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। কাতলা মাছগুলো কিন্তু আমি উল্টে দিয়েছি। অপর পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তুলে নেব একটা পাত্রে। মাছগুলো ভেজে তুলে দিয়েছি একটা পাত্রে। এখন এই তেলে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এর থেকে আর বেশি লাগবে না। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ মতো আদা বাটা, হাফ চামচ মতো রসুন বাটা, আর দিয়ে দেবো হাফ চামচ মতো এখানে জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি অর্ধেক টুকরো করে রাখা টমেটো। খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যতটা গ্রেভি রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি লবণটা ব্যবহার করলাম। খুব ভালোভাবে লবণটাও মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের সাথে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পোস্ত বাটা। এখানে কিন্তু দুটো কাঁচা লঙ্কা কালার এসছে পাকা, সেইটা দিয়ে আর পোস্ত দিয়ে হালকা একটু জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার খুব ভালোভাবে এটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছ। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে দিচ্ছি। মাছটা কিন্তু উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে নিয়েছি মশলার সাথে। আর এটা হালকা আঁচে রান্না করতে হবে, নাহলে উপরে যে লেয়ারটা আছে তাহলে কিন্তু উপরের লেয়ারের জন্য কিন্তু ভিতরটা সিদ্ধ হবে না। সেই কারণে হালকা আঁচে এটা রান্না করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো দুধ। এখানে আপনারা কিন্তু একটু চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করলাম না। চিনি দিলে কিন্তু মাছটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ভাতের সাথে ভালো লাগবে না খেতে। তো অনেকে মাছে চিনি মিষ্টি দিয়ে থাকে, তারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। দিয়ে দিচ্ছি ভালো কালার আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু নাড়িয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে দিচ্ছি। ওভেনের আঁচটা এবার হাই করে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু কাতলা সুন্দরীটা হয়ে গেছে। এর থেকে বেশি যদি টানাতে চান আরেকটু টানিয়ে নিতে পারেন, আরেকটু যদি গ্রেভিটা শুকনো রাখতে চান আরেকটু টানিয়ে নিতে পারেন। তবে এরকমভাবে রাখতে কিন্তু ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগবে। এখন নামিয়ে ঢেলে দিচ্ছি একটা পাত্রে। গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করবো। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।